এবং কোন বয়সে আসলে কোন ধরনের খাবার খাওয়ানো উচিত? এই প্রশ্নের উত্তরটা আসলে আরো বড়। শুধু এটাই বলব যে আসলে যে বাচ্চা দৌড়ে পালিয়ে যায় তাকে কিভাবে খাওয়াবে? একটু সংক্ষেপে বলি আপনাকে, যেহেতু প্রশ্ন করেছেন। প্রথম 6 মান্থস ডেফিনেটলি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাবেন। আফটার 6 মান্থস উইনিং প্র্যাকটিসের কথা বলি, সেখানে বিভিন্ন ধরনের খাবারকে সিঙ্গেললি ইন্ট্রোডিউস করাবেন, লাইক সিরিয়াল, ভেজিটেবল, ফ্রুটস, বিভিন্ন ধরনের স্যুপ আমি সিঙ্গেল সিঙ্গেল ইন্ট্রোডিউস করতে বলি, ফিশকে আলাদা করে ইন্ট্রোডিউস করতে বলি। তারপরে আপনি 7 থেকে 8 মাসের দিকে আপনি টুইস্ট খাবার, অর্থাৎ একটার সাথে একটা খাবার মিক্সড করে, লাইক জাউ ভাতের সাথে ডালটাকে মিক্সড করলেন, যেমন একটু হলো দুধের সাথে একটু রুটিটাকে মিক্স করলেন, একটু মিক্সিং খাবারটা আপনি 7 to 8 মান্থস থেকে আপনি স্টার্ট করলেন। 8 মান্থসের পর যেমন খিচুড়ির ব্যাপারে একটা কথাই বলবো, সব প্যারেন্টস খিচুড়ি বলতে একেবারে জগা খিচুড়ি করেন, সেটা হলো সবজি, চিকেন, ডাল, মানে এমন কোনো সবজি নাই যে দেয় না। তো এত কিছু না দিয়ে একটা ভেজিটেবল ইউজ করেন। ডাল দিলে চিকেন দিবেন না, চিকেন দিলে ডাল দিবেন না, কারণ দুটো প্রোটিন এট এ টাইম বাচ্চার কিডনি নিতে পারবে না, বাচ্চা হজম করতে পারবে না। ছোট একটা বাচ্চা, স্টমাকটা সিমের বিচির মতো। তো আমরা বাচ্চার উপরে খালি লোডই দিই। আপনাকে বুঝতে হবে যে সে পৃথিবীতে আসছে, তাকে বাঁচতে হবে, সুস্থভাবে বড় হতে হবে। সে বেঁচে থাকতে সব খাবারই খেতে পারবে, কিন্তু 6 মাস 1 বছরের মধ্যে আপনার বাচ্চাকে পৃথিবীর সব সবজি, চিকেন, ডাল সব খাইয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই। এই খাবারগুলোকে আপনি আলাদা আলাদা টেস্ট দেন, ও টেস্ট গুলো বুঝবে। এই টেস্টের মাধ্যমে আপনার বাচ্চার আইকিউ ডেভেলপ করবে। সে ডাল খাচ্ছে কিনা এটা সে বুঝবে, সবজি খাচ্ছে কিনা এটা তাকে বুঝতে হবে। যখনই আপনি খিচুড়ি করবেন, খিচুড়ি টেস্ট পাবে না, খিচুড়িরই টেস্ট পাবে, বাট সে কখনোই বুঝবে না কোন সবজিটা সে খেয়েছে। সেজন্য আমি আগে সিঙ্গেল সবজি ইন্ট্রোডিউস করতে বলি। তখন আপনার বাচ্চা কোন সবজি পছন্দ করছে, খিচুড়ি সে পছন্দ করছে কিনা আপনি কিন্তু বুঝে যাবেন। খিচুড়ি দিয়ে তাকে নিউট্রিশন দিতে হবে, নট লাইক দ্যাট। খিচুড়ি রান্না করলে একরকম টেস্ট, কিন্তু আপনি ভাতের সাথে ডাল মিক্সড করলে আরেক রকম টেস্ট। তো এই টেস্ট গুলো বাচ্চাকে আপনাকে দিতে হবে। বাচ্চা অটোমেটিক্যালি শিখবে এবং তার টেস্ট বাডটা গ্রো করবে। এবং বাচ্চাকে ছোটবেলা থেকে দাঁত ওঠার সময় থেকে চাবানো শিখাবেন। না চিবিয়ে খেলে বাচ্চার কখনো দাঁতের গঠন ভালো হবে না, দাঁতের আশেপাশে সেল গুলো অ্যাক্টিভ হবে না। সো দ্যাট তখন তার যে খাদ্যনালীটা এটা পরিপক্ক হয় না, কারণ বেশি খাওয়ানোর চিন্তায় প্যারেন্টস খাবারকে ব্লেন্ড করেন, ব্লেন্ড করার সাথে সাথে খাবারটার নিউট্রিশনটাকে হারায়, ফাইবার গুলো চলে যায়, টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। এই জন্য 1 বছরের মধ্যে মোটামুটি আমরা সলিড খাবারে নিয়ে আসতে বলি বাচ্চাকে। একদম 6 মাসের খাবারটা থাকবে বাচ্চার সেমি সলিড, তারপরে সফট খাবার, তারপরে মোটামুটি নর্মাল খাবার, সফট এন্ড নর্মালের মধ্যে খাবারটা দিতে হবে। যখন সে হাত দিয়ে খাবার টাচ করা শিখবে, এই সময় বাচ্চাকে ফিঙ্গার দিয়ে ধরতে পারে এমন খাবার দিবেন। একটা ফ্রুটস স্লাইস করে দেন, ডিমটা বাচ্চার হাতে দেন, একটা কলা হাতে দেন, এভাবে কিন্তু বাচ্চা খেতে শিখবে। তো বাচ্চাকে ছোটবেলা থেকে সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা হলো, সে আলাদা একটা পার্সোনালিটি, তার সাইকোলজিক্যাল বা মেন্টাল গ্রোথ কিন্তু তখন থেকেই হচ্ছে। প্যারেন্টস মনে করছেন সে তো ছোট, সে কিচ্ছু করতে পারবে না, সে সবই করতে পারবে। শেখাতে হবে আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, যে 6 মাস বা 8 মাসে তার বসার কথা, তাকে বসা শিখান। খাট থেকে কিভাবে নামা শেখায় এটাও শেখান। শুধু খাওয়ানোটা শিখাবেন না এত যত্ন করে, খাওয়ানোটা টাইম টু টাইম আপনি দিবেন। তাহলে সবগুলো অভ্যাসই আপনার বাচ্চার মধ্যে গ্রো করে যাবে।